এমন অপূর্ব দৃশ্য, পাখির ডাক, কি মনোরম পরিবেশ, তাই না? অসাধারণ লাগে এই পরিবেশগুলো। দেখেন বিলে ধান পেকে গেছে, আমন ধানটা পেকে উঠেছে। এই তো সামনের মাসে আমন ধানটা কাটা হবে, পৌষ মাসেই আমন ধান কাটা হবে। মানে একদম অসাধারণ একটা পরিবেশ গ্রামের, যেটা বলার মতন না। আমার কাছে তো খুবই সুন্দর লাগে সবসময়ের জন্য। মানে আমি গ্রামীণ পরিবেশটাকে এতটাই ভালোবাসি যে গ্রামের টানে, গ্রামের মায়ায় আমি শহরে গিয়ে থাকতে পারি না। আমার কাছে একটুও ভালো লাগে না, মৃদুমন্দ বাতাস খারাপ লাগে না আমার কাছে গ্রামে। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। একদম মনটাকে, যতই খারাপ থাকুক মনটাকে পুরো ভরিয়ে তোলে গ্রামের এই পরিবেশগুলো। এই ধরনের পরিবেশে হাঁটতে চলতে বা এই ধরনের পরিবেশে থাকতে মানায় নিতে পারলে আমি মনে করি যে আমার মতন অনেকেই আছে যারা গ্রাম থেকে আর যেতে চায় না। দেখেছেন পরিবেশটা কি অমায়িক পরিবেশ, তাই না? দেখেন এই পাশে এই লাউ গাছ লাগানো হয়েছে, লাউ গাছ, এখানে লাউ গাছের কৃষি করা হয়েছে। দেখুন আমন ধান পেকেছে, পুরো বিল ভরে আমন ধান পেকে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আমন ধানগুলো কাটা হবে। কত সুন্দর অপূর্ব লাগছে না দেখতে? মাঠ ভর্তি সোনালি ধান, তারপর গ্রামের মেঠো রাস্তা, গ্রামের মৃদুমন্দ হাওয়া, মানে সব মিলিয়ে যেন মানে একটি স্বর্গের টুকরো। এত সুন্দর, মানে আল্লাহ পাকের সৃষ্টি, যার প্রশংসা কখনো শেষ হয় না। মহান রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়াটি সৃষ্টি করেছে, আর তার মাঝে আমাদেরকে এত প্রশান্তি দেওয়ার জন্য কত কিছুই না সৃষ্টি করেছে, যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। পাশাপাশি দেখুন যখন এরকম দুপুরে ঝলমলে রোদে ধানের শীষগুলো যেভাবে দুলতে থাকে, তখন কত অপূর্ব না মনে হয়, তাই না? তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার দিয়েন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি সবসময় জন্য চেষ্টা করি গ্রামের এরকম ভিডিওগুলো দেওয়ার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি সবসময়ের জন্য এরকমভাবে গ্রামের এরকম পরিবেশ, এরকম দৃশ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে। ধন্যবাদ সবাইকে।